অনেকের স্ত্রী আছে অকৃতজ্ঞ, 10 বছর বছর খুব সুখ শান্তিতে রেখেছেন, খুবই ভালো রেখেছেন, কিন্তু হয়তো 2-4-10 দিনের জন্য কোনো কষ্ট হয়েছে, আর্থিক কষ্ট, পারিবারিক কষ্ট, হ্যাঁ হ্যাঁ, কিছু অন্যায় অত্যাচার হয়তো শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে বা কারো পক্ষ থেকে, জীবনে এই বাড়িতে এসে সুখ পেলাম না, বলে না বলে না, দুনিয়াতেই তো এই অবস্থা হচ্ছে। তো বলে আল্লাহ জীবনে কোনোদিন সুখ পাইনি। তারপরে জান্নাতিকে নিয়ে আসা হবে, এমন জান্নাতি যে আমাদের মতো সুখ শান্তিতে মোটামুটি, হ্যাঁ 3 বারের জায়গায় 5 বার খাওয়া দাওয়া, আর এই ঠান্ডাতে ডিউটি করা, আর তারপরে গাড়ি আছে অথবা পয়সা আছে, এমন নয় যে হ্যাঁ কষ্ট করতে হচ্ছে 12 ঘন্টা করে রোদ্রে ডিউটি, আর তারপরেও যে পয়সা হচ্ছে তাদের সংসার চলে না। এমন কষ্টের লোক কতজন আছে, বিশেষ করে আমাদের সামনে এগুলোতে নাই, তাই না? আছে হয়তো কোথাও, আল্লাহর জমিনে আছে, অন্য কোথাও আছে। দুনিয়ায় যারা সবচেয়ে বেশি কষ্টে জীবনযাপন করেছে, ডাল ভাত জুটেনি, শুকনো রুটি জুটেনি, অনাহারে থেকেছে, অসুস্থ থেকেছে, বিপদ আপদের শেষ নেই, অশান্তির শেষ নেই, পারিবারিক, হ্যাঁ সামাজিক, আর তারপরে মানসিক, শারীরিক, সব রকমের, আর্থিক, সব রকমের অশান্তি। এইরকম অশান্তিতে যারা জীবনযাপন করেছে, কিন্তু মুসলিম, কিন্তু এমন মুসলিম যেই মুসলিম আল্লাহকে ভয় করতো, মুত্তাকি, শুধু মুসলিম না, নামে মুসলিম নয়, কাজে কামে মুসলিম। কারণ আল্লাহ কোথাও বলেন শুধু মুসলিমকে জান্নাত দেব, বলেছেন এমন মুসলিম যে কে, হ্যাঁ সুম্মানুনা জিল্লাযিনা তাকাউ, যার মধ্যে তাকওয়া ছিল, আল্লাহর ভয় ছিল, আল্লাহর ভয় নিয়ে চলাফেরা করতে। উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত আল্লাহ বিরুদ্ধে, আল্লাহর ভয় ভীতি যাদের অন্তরে, তাদের জন্য তৈরি করা আছে। তিলকাল জান্নাতুল লাতী নূরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া, যে মুত্তাকি, তাকি, পরেজগার, তার জন্য, যে নির্ভীক, সমস্ত পাপ করছে, কোনো ভয় ভীতি নাই, একটু দ্বিধাদ্বন্দ্ব নেই, আমি একজন মুসলিম, কি করে এই সব অন্যায় করছি, বেঈমানি করছি, আত্মসাৎ করছি, সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, আর জুলম অত্যাচার করছি, নামাজ পড়ছি না, রোজা রাখছি না, এটা কী করে হইতে পারে? এর জন্য জান্নাত? এরকম ফাসেক ফাজের পাপিষ্ট মুসলিমের জন্য জান্নাত না, এরা কাফেরদের সারিতে দাঁড়াবে হাসরের মাঠে। যে যেই পথের পথিক, তাদের সাথে তাদের হাসর হবে। তো এমন মুসলিম যে অন্তরে আল্লাহর ভয় নিয়ে চলাফেরা করতে, জীবনযাপন করত। মানুষের ভুল হতে পারে, কিন্তু তারপরে ভুল যদি হয়ে যায়, সাথে সাথে আল্লাহর ভয়, আল্লাহ তুমি মাফ করো, আমি অনেক কাজ করে দিয়েছি, ফজর আজকে সূর্য উঠে গেছে, দিনটা অশান্তির, আর আগামী দিনে যেন এমনটা না হয়, ভয় আছে, ভয় আছে। এইরকম মুসলিমকে নিয়ে আসা হবে, কিন্তু দুনিয়াতে বড়ই গরিব, অভাবী ছিল, সব দিক থেকে অশান্তিতে ছিল। ফায়ুসবাকু সাবগাতান ফিল জান্নাত, জান্নাতে একবার ডুবিয়ে দেওয়া হবে, তার মানে ঢুকিয়ে দেওয়া হবে, জান্নাতে শুধু ঢুকিয়ে দিয়ে বের করে নেওয়া হবে, ব্যাস। তারপরে জিজ্ঞাসা করা হবে, ফায়ুকাল ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, হাল রায়তা বুসান কাত্তু, জীবনে তুমি কোনোদিন কষ্ট পেয়েছো? জীবনে কোনো বালা মুসিবত বিপদ আপদ দেখেছো? হাল মাররাবিকা সিদ্দাতুন কাত্তু, কখনো তোমার কোনো রকমের সংকট হয়েছে? আর্থিক সংকট, পারিবারিক সংকট, কোনো রকমের অশান্তি, কঠিন পরিস্থিতির শিকার হয়েছে? ফায়াকুলু লা ওয়াল্লাহি, আল্লাহু আকবার, ইয়া রব্বে, হে রব, আল্লাহ তোমার কসম করে বলছি, জীবনে কোনো অশান্তি পাইনি, সবসময় সুখে আছে। দুনিয়ার 60-70 বছর কোনোদিন ভালো করে খাওয়া দাওয়া পাইনি, ভালো বা কোনো জায়গাতে বসবাসের জায়গা পাইনি, কত যে অশান্তি থেকে, সারা জীবন অশান্তি, অশান্তি। দেশে থেকেছে তাও অশান্তি, অভাব, বিদেশে এসছে প্রবাসে তাও অশান্তি, সেখানে অভাব কষ্টের কাজ করেছে, আর তারপরে যে পয়সা পয়সা সংসার চালাতে হিমশিম খেয়েছে, কত যে কষ্ট করেছে। কিন্তু ইমানদার, এই জন্য যেসব ভাইরা ক্লিন করে রাস্তাঘাটে, আর দেখি যে মুখে দাঁড়িয়ে আছে, অথবা দাঁড়িয়ে না থাকলে মসজিদে দেখছি যে আজান হয়েছে, মসজিদে নামাজ পড়তে চলে আসে, আল্লাহ আমি ওদেরকে খুবই ভালোবাসি, এবং আমি তাদের সাথে কথা বলি, আমি তাদের সাথে মসজিদে যেখানে যাই আমি তাদের সাথে কথা বলি, আল্লাহর জন্য তাকে ভালোবাসি। তো কিন্তু হতভাগা কারা? সালাতের সময় ওই 12 ঘন্টা ডিউটি করছে, কষ্টের ডিউটি করছে, রোদ্রে ডিউটি করছে, গরমে ডিউটি করছে, বৃষ্টিতে ডিউটি করছে, আর নামাজ পড়ে না। এরা খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, ইহকালেও জাহান্নাম আর পরকালেও জাহান্নাম এদের জন্য। এদের মতো হতভাগা আর কেউ নেই। আল্লাহ হেদায়েত দান করুন। বলবে আল্লাহ ইয়া রব, হে রব, জীবনে মা মাররা বিবুসুন কাত্তু, কখনো আমার জীবনে কোন রকম কষ্ট দেখিনি আমি, ওয়ালা রায় তো সিদ্ধাতেন, না এরকম কষ্ট দেখেছি না কষ্ট পেয়েছি। সহিহ মুসলিমের হাদিস। এই হচ্ছে জান্নাতের নিয়ামত।
উনি